বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা স্পেশাল ইন্টেন্সিভ রিলেশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই ব্যাপারে বিএলও তথা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ হয়ে গিয়েছে। অগাস্ট মাসে যে কোনো দিন সেই প্রক্রিয়া শুরু হবার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের নিয়ে 8ই অগাস্ট বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছরের গোড়ায় নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হতে পারে। সেই ভুয়ো ভোটার ধরতেই বুথ স্তর পর্যন্ত নেতা কর্মীদের সজাগ থাকতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। পরে এ ব্যাপারে গত 15ই মার্চ দলের সব সাংসদ, বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য প্রমুখদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়া কিছুদিন চলে, তারপর থমকে যায়। এবার অন্য সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। 2024 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে ভোটারের সংখ্যা 40 লক্ষের বেশি বেড়ে যায়। তাৎপর্যপূর্ণ হল মহারাষ্ট্রে লোকসভা ভোট আর বিধানসভা নির্বাচনের মধ্যে মাত্র 6 মাসের ফারাক ছিল। তার মধ্যেই ভোটারের সংখ্যা 40 লক্ষ বেড়ে গিয়েছে। আবারও বিহারে বিধানসভা ভোট আসছে। তার আগে নির্বাচন কমিশন যে নিবিড় সংশোধন শুরু করেছে তাতে প্রায় 70 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। হিসেব মতো বিধানসভা পিছু 28,000 ভোটারের নাম বাদ গিয়েছে, যা নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি তুলেছে। কমিশন অবশ্য জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা হয় মৃত বা অস্তিত্ব নেই অথবা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে থাকে এবং তাদের দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। কমিশনের এই তৎপরতার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। সংসদেও কংগ্রেস ডিএমকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকেও এখনো কোনো রেহাই পাওয়া যায়নি। আর তারপরই বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ডাকা বৈঠকের এজেন্ডা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি। শুধু বলা হয়েছে সব সাংসদ, বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওয়েব কুপার, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতারা ছাড়া রাজ্য সংগঠনের সব নেতাদের ওই ভার্চুয়াল বৈঠকে থাকতে হবে। 8ই অগাস্ট বিকেল 4টের সময় ওই বৈঠকটি হবে। বৈঠকের বিষয়বস্তু স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে বৈঠকের মুখ্য বিষয় হবে ভোটার তালিকায় সংশোধন। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে দাবি, ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি ছাড়াও পাড়ার সমাধান প্রকল্পের ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।